নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আগের দিন একেবারে বিকালবেলায় বুগেনভেলিয়ার গাছগুলোকে আপনাদের দেখিয়েছিলাম। আপনারা বুঝেই গেছেন আমি দেখাচ্ছি বিখ্যাত বুগেনভেলিয়া গ্রোয়ার গৌতম দের বুগেনভেলিয়া। এবং গৌতমদার সম্পর্কে গতকাল রাতে বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনের মহারাজ অনেকক্ষণ ধরে অনেক প্রশংসার কথা বলেছেন যে এই রকম গাছ করতে গেলে গাছের সাথে এক অন্য রকমের সখ্যতা বা কথোপকথন না হলে গাছ এই রকম রেসপন্স করতেই পারে না। এই যে ওনার প্রশংসা বাক্য সেটি আমাদেরকেও উদ্বুদ্ধ করে এবং আপনাদেরকেও অনেক অনুপ্রাণিত করবে যে গাছের সাথে কিভাবে কথোপকথন চালালে গাছ এই রকম ফুল দিতে পারে। সমস্ত রকম খাওয়ার সমস্ত রকম পরিচর্যা করলেও অনেকের এরকম গাছ হয় না। আপনারা চেষ্টা করুন, নিশ্চয়ই একদিন হবে। গৌতম দা, তাহলে এই যে প্রথম গাছটা আমরা দেখছি এটা ওয়াজিদ রেড। সকালবেলার আলোতে নিশ্চয়ই বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, আপনারা যারা বুগেনভেলিয়া সংগ্রহ করতে চান তারা গৌতমদার এই প্রজাতিগুলোকে অবশ্যই সংগ্রহ করতে পারেন, কারণ যে গাছগুলো ভালো ফুল দেয়নি, টেস্টেড যেগুলো ভালো সেগুলোই গৌতমদা রেখেছেন। নিত্যদিন যেগুলো একেবারেই ফুল দেয় না সেই সব প্রজাতিকে গৌতমদা বাগান থেকে সরিয়ে দিয়েছেন। এইভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে প্রজাতিগুলো আগামী দিনে প্রচুর ফুল দেবে এখানে সেই প্রজাতিগুলোই ফুল দিচ্ছে। তাহলে ওয়াজিদ রেড গৌতমদা খুব একটা ভালো ভ্যারাইটি, খুবই ভালো। এবং এই যে ব্রাক্টের ভিতরে এই যে এত সুন্দর একটা টোন, মানে সব ফুলে আসে না, দেখি সব ফুলে আসে না, কিছু কিছু আসে, কিছু কিছু সিঙ্গেল কালার হয়ে যায়। হ্যাঁ, কিছু সিঙ্গেল হয়ে যায়। মানে ভিতরে যে ইয়েলো এবং কি বলবো হোয়াইট, ইয়েলো হোয়াইট এবং রেডের একটা টোন, সেটা অনেক ক্ষেত্রে হোয়াইট আর মানে পিঙ্কের টোন এসে যাচ্ছে। আর এটা সিটিয়াস ম্যাজেন্টা, এও খুব ভালো বুগেনভেলিয়া। হ্যাঁ, খুব ভালো। এটা ফ্লাওয়ারিংটা ফ্রি ফ্লাওয়ারিং। হ্যাঁ, সেটা এবার অতি বর্ষার জন্য সব গাছ এলোমেলো হয়ে গেছে, ডালে গঠনের ঠিক নেই গাছের। আমরা তো এদিক থেকে আর ভিতরে ঢুকতে পারবো না। এই পিছনের গাছটা কি গাছ? রক্সি কিং। এটা ভালো বুগেনভেলিয়া। হ্যাঁ, খুবই ভালো কালার। আর একদম দূরে যে হোয়াইটটা, এটা গ্লাবরা হোয়াইট। আর এটা হচ্ছে আপনার গোল্ডেন রাও। ওখানে একটা বড় গাছ আছে, ওটা দেখাবো। বন্ধুরা, সকালের আলোতে আরেকবার আমরা দেখে নেব, বলুন, বাটার কাপকে দেখুন, কি অপূর্ব ব্রাক্টের গঠন। গৌতমদা, পিছনে আমরা দেখছি মহারানীর গাছটা আপনার এখানে মানে ঠিক মতন এখনো অ্যাডজাস্ট হয়নি। এরকম এত বৃষ্টি হলে পরে ডাল ঠিক মতো রাখতে পারি না, আর এত লম্বা লম্বা হয়ে যায়, না কাটলেও ভালো লাগে না, বিচ্ছিরি লাগে, কাটতে গেলে আবার ফুল আসে না। আর এটা কি? এটা আদারনা আর অর্জুনার মধ্যে কোনটা বেশি ভালো লাগে আপনার? আমার আদারনা কি ভালো লাগে, কালারটা একটু ডিপ হয়। অর্জুনার কালারটা ভালো কিন্তু একটু লাইট। আদারনা কি কালার ফেল করে, এদিকটা ফেল হয়ে যায়। হ্যাঁ, এদিকটা ফেল করেছে, ফেল করলে আবার পরে আবার আসবে, কালারটা আসবে। কিন্তু আমার আলাদা করে একটা বানানো আছে, সেটা দেখি কি হয় এবারে। আলাদা করে বানানো বলতে মানে এইখান থেকেই কালারিং ডালটাকে নিয়ে আলাদা করে বানিয়েছেন। এটা কি? এটা ক্যান্ডাই রেড। ফুলটা এবার নষ্ট হয়ে গেছে, গাছটা নষ্ট হয়ে গেছে বর্ষায়। ভালো হয় ওই সিটিয়াস মার থেকেও ভালো হয়, তাই? হ্যাঁ। আর পিছনে আমরা দেখছি ওয়াটারমেলন কিসকে, এই ব্যাগগুলো দেখছেন না, প্যাকটা হয়ে থাকে, ওইটা প্যাকটা ফুল হয়। এবার ওই দু একটা ডাল থেকে গেছিল কাটার মিস্টেকে, ওই জন্য লম্বা হয়ে গেছে, তলাকার ডালে ফুল আসলো না, মারাত্মক ফুল হয়। আচ্ছা গৌতম দা, এইখানে আপনার একটা ফুটে রয়েছে, ফ্লেম আর একটা ফায়ার ওপাল। বন্ধুরা, এই ফ্লেম আর ফায়ার ওপালের গাছ দুটোকে দেখুন। ফ্লেমের অরিজিনাল রূপটা এই মাটির টবডির মধ্যে ধরা পড়েছে। দেখুন গৌতমদার গাছ, অনেকে বলেন যে গৌতমদা শুধুমাত্র বড় বড় জায়গায় করেন বলে হয়, মাটির টবেও কিন্তু একই রকম
ঝাড় এবং একই রকমের ফুল গৌতমদার ফুটেছে। অর্থাৎ যিনি পারেন তিনি সব জায়গাতেই করে দেখান। এবং টবের মধ্যেও কিছু গাছ কিছুদিন আগে আমরা দেখেছি গৌতমদাকে ছোট ছোট গাছগুলো করে রাখতে, সেই গাছগুলোই এখন ভরে ফুল হয়ে আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ ওই যে কথা, গাছের সাথে ইন্টারাকশান করা, গাছ যেন কথা শোনে, সেই রূপটাই এখানে আমরা পরিস্ফুট হতে দেখছি। আপনি আমাদের অনেক দিন ধরে বলছিলেন যে ম্যাজিক আইসক্রিমের কথা, আপনার খুব প্রিয় একটা বুগেনভিলিয়ার ভ্যারাইটি। গৌতমদা, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। বন্ধুরা, ম্যাজিক আইসক্রিম যে নাম, যিনি নামটি দিয়েছেন তাকে অনেক অনেক আমাদের প্রণাম। সত্যি এই গাছটির মধ্যে একটা অন্য রকমের ম্যাজিক রয়েছে, বিকল্প হয় না, বিকল্প হয় না। এত মিষ্টি এর ব্রাক্টের যে মধুরতা, এখানে অনেক উজ্জ্বল রঙের বোগেনভেলিয়া রয়েছে, কিন্তু ম্যাজিক আইসক্রিম যেন অন্য রকমের এক ভালোবাসার বোগেনভেলিয়া। এ যেন আমাদের নতুন করে বোগেনভেলিয়ার প্রেমে পড়বার জন্য বা প্রলুব্ধ করবার জন্য সৃষ্টি হয়েছে। গৌতমদা, এই গাছটা কত বয়স? এটা বছর আড়াই বয়স। আড়াই বছর। তো গত বছরও প্রচুর ফুল দিয়েছিল। হ্যাঁ, আপনি বলেছিলেন যে গত বছর প্রচুর ফুল দিয়েছিল। গত বছর ওয়েদারটা আরও ভালো ছিল না, এত বৃষ্টি হয়, এত বৃষ্টি তো হয়নি। আর এখানে দেখতে পাচ্ছি যে ব্রাক্টগুলোর মধ্যে বিভিন্ন রকমের টোন। হ্যাঁ, ওই জন্যই তো আরও ফুটে ওঠে। দেখুন বন্ধুরা, ব্রাক্টের মধ্যে কত রকমের কালার টোন, অপূর্ব কালারের টোন। আর এই পাতার ভেরিগেশনটা খুব ভালো। হ্যাঁ, একেবারে ইয়েলো ভেরিগেশন। ও যা ভেরিগেশন হয় ফুলে ঢেকে দেয়, ফুলে আর কিছু বোঝা যায় না। যখন ফুল থাকে না তখন পাতাগুলো ভালো লাগে। আর এটা কি ব্রিজারেড? ব্রিজারেডও খুব ভালো একটা ভালো ফল। আর এটা আমরা দেখছি ওয়াটারমেলন কিস। ব্রিজারেডের মধ্যে এটা মালয়েশিয়ান ব্রিজা। ও, এটা মালয়েশিয়ান ব্রিজা? হ্যাঁ, ব্রিজা মালয়েশিয়ান ব্রিজারেড অ্যাকচুয়াল। ও, এটা আলাদা? এমনি দুটো ভাগ আছে শুনি, কিন্তু আমি বুঝিনি। ও, আমি সেইভাবে দেখেও করিনি। আমি মালয়েশিয়ান ব্রিজা বলেই নিয়ে এসেছিলাম, মালয়েশিয়ান ব্রিজারেড বলেই। ও, এটার মধ্যে একটা দুটো ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে, এমনি ব্রিজারেড আর মালয়েশিয়ান ব্রিজা? হ্যাঁ, মধ্যে ডিফারেন্স আছে। ও, এর রংটা কি একটু বেশি উজ্জ্বল? ডিপ হয়, একটু ডিপ কালার। আমি তাই ভাবছিলাম যে কালারটা বেশ একটু মানে অন্য রকমের ডিপ কালার। ব্রিজা গ্রুপটার টোটাল ফুলগুলোই সুন্দর, অতি সুন্দর। আর এটা দেখছি ওয়াটারমেলন কিস। বন্ধুরা, ওয়াটারমেলন কিসকে দেখুন, এটা বারে বারে ফুল দেয় না। না, ফুল মানে এই সময়টাই হয় বেশি, এই সময়টাই হয়, পরে ছিটে ফোটা হয়, অল্প অল্প হয়, কিন্তু যখন হবে একদম ভরে যাবে। হ্যাঁ, ভালো ফুল। এই বাটার কাপটাতেও অল্প অল্প ফুল আবার আসছে। গত বছরও এতটা ফুল হয়নি ওয়াটারমেলনে। গাছ একটু আসলে সময় দিতে হয়, একটু তাকে বুঝতে হবে। না বুঝে দুম করে ছেড়ে দিলে পরে হবে না গাছ। এই যে আমরা বর্ষাকালে আসলাম, তখন এই গাছগুলো ছোট ছোট ছিল, কি ম্যাজিক করে আপনি এই টবের মধ্যে এরকম ফুল ফুটিয়ে দিলেন? এমনি তো ফোটে আমার কাছে। এই যেমন হোয়াইট প্যান্থার, দুরন্ত ভ্যারাইটি। এই কদিন আগেও তো এই ফুলগুলো ছিল না, আবার তো ভরে ফুল আসছে। আমি অর্ডার করেছি আর একটা চারা নেওয়ার। এটা ভালো একটা ভ্যারাইটি। আর একটা প্রিন্সেস ভায়োলেট অর্ডার করলাম, তো ভরে ফুল আসছে। টোটাল গাছটা চারা চেয়েছি, 5,000 টাকা নিচে দেবেন। আমার ক্যারি কোনটা? এই প্যান্থার? না, প্রিন্সেস ভায়োলেট দারুণ ফুল। দুটো গাছ 5,000 টাকা দাম। আবার কুরিয়ার আলাদা। আচ্ছা, এইটা হচ্ছে ওটা পার্সোনা বোর্নিও। আর এটা ওটা মনে না তো কি গোল্ড, আরে নাম মনে আছে, ক্যালিফোর্নিয়া গোল্ড। হ্যাঁ, এটা কি পুরনো ভ্যারাইটি? কিন্তু মারাত্মক ব্লুমিং, মারাত্মক ফুল। একবার চারা গাছ দেখেন, টিকটিক করছে, একদম সরু লিক করছে গাছ। আর এটা কি গাছ? ওটা এসএসবি পার্পেল।
ও গাছের চেহারা হয় না সহজে। এইটা ব্রিজা হোয়াইট, ব্রিজা হোয়াইট, এটা ব্রিজা পার্পেল, এবং আবার ফুল আসছে, আবার ফুল আসছে ভোরে। তাহলে ব্রিজার সবগুলো ভ্যারাইটি ভালো, খুবই ভালো। ব্রিজা গ্রুপকে মানে মানুষ নিচুর দিকে রাখতে পারবে না। এটা কি গাছ? ওটা ফ্রেম ভেরিগেটেড হোয়াইট। ফ্লেম ভেরিকেটেড, এটা ভালো ফুল হবে? জানি না, নতুন গাছ, নতুন গাছ, গাছের জুত কম। আমরা পরপর প্রজাতিগুলোকে এই সকালের আলোতে একটু দেখি। বন্ধুরা এখানে দেখুন স্পেকট্রাম ফুল শেষ হয়ে গেছে, আবারও এর যা স্বভাব বারে বারে ফুল আসা, স্পেকট্রামের ফুল আসছে। খুব ভালো একটি বুগনভেলিয়ার ভ্যারাইটি। আর বলাকা তো 3 মাস ধরে ফুটে আছে। 3 মাস হয়ে গেল বন্ধুরা, বলাকা 3 মাস ধরে ফুটে আছে। ফুল পড়ে না তো, একটা মুশকিল হয়। ও ফুলটা পড়ে না? না, ফুলটা গাছের মধ্যেই থেকে যায়। এটা মানে হাত দিয়ে দিয়ে ওকে ছাড়িয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, ও না কেটে দিলে হবে না, না কেটে দিতে হবে। তবে এখন একটা অন্য রকমের সৌন্দর্য, কালারটা চেঞ্জ হয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন পিঙ্কের টোন এসে গেছে। আচ্ছা, এইটা কি ভ্যারাইটি? ওটা আপনার ওই বিগ, ও মনে আসছে না। ব্রাকটা তো বেশ লম্বা লম্বা। হ্যাঁ, ভালো ফুল হয়, প্রচুর ফুল হয়। ভিতরে একটা সাদা টোনও আছে দেখছি। আর এটা? এটা আপনার ম্যানিলা হাইব্রিড। ম্যানিলা হাইব্রিড, যা অর্জুনার প্রতি আমি বিরক্ত হয়েছিলাম, এবারে ফুল কিছু আসছে। অর্জুন আছে? হ্যাঁ, হবে, ভালোই ফুল আসছে। ওই সাইডটা দিয়ে দেখা যায় ভালো, কিন্তু এদিকে রোদ্দুরটা একটু কম আসে তো, সামনে ফ্রন্ট সাইডটাই ভালো হয়। এটার নাম মনে আসলো না। এটা ম্যানিলা হাইব্রিড। হ্যাঁ হ্যাঁ, এও ভালো গাছ, প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়। এত বর্ষার জন্য সব ডাল এলোমেলো কাটা হয়েছে তো, যার ফলে প্যাকটা ফুল হয় একবারে। প্রথম দা, এই যে এত গাছ, তার মধ্যে আপনার প্রিয় কটা গাছের ভ্যারাইটির নাম যদি বলেন? ব্রিজা গ্রুপ টোটাল, হ্যাঁ, তারপরে সিটি আসমা জিন্দা, হ্যাঁ, তারপরে আপনার ম্যাজিক আইসক্রিম, তারপর সানস্টোন রেড, তার মধ্যে রয়্যাল ডুফাইন অরেঞ্জ, স্পেকট্রাম। কোনটা ছেড়ে কোনটাকে বলবো, সবই তো সুন্দর। এটা কি থিমা? থিমা রেড, থিমা রেড। একে জায়গা নেই। আসেন বৌদি, আসেন। বৌদিও স্পোর্টসের মানুষ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাকে তুলছি না, আপনি যান। গৌতম দা, আপনিও স্পোর্টসের মানুষ, বৌদিও স্পোর্টসের মানুষ। আপনি বলেন, বৌদি আসতে চাইছেন না ক্যামেরার সামনে? না, এখন ও কাজ কারবার করবে, বাড়িতে লোকজন নেই কেউ। তা আপনার, আপনি ছিলেন কি শর্ট? না, আমি ডিসকাস করতাম, মেন ডিসকাস। আর বৌদি? ও জ্যাভলিন থ্রো, মেন জ্যাভলিন থ্রো করতো। হ্যাঁ, তা বৌদিও অনেক প্রাইজ পেয়েছেন তো? ও ইন্টারন্যাশনাল মিট করেছে, তারপরে জুনিয়র এশিয়া ক্যাম্পে ছিল। ইনকাম ট্যাক্সকে প্রায় 20 বছর ধরে গোল্ড দিয়েছে, মানে অল ইন্ডিয়াতে ওদের রেভিনিউ অল ইন্ডিয়ায় প্রায় 20 বছর গোল্ড। তারপরে রাজ্য রেকর্ড হোল্ডার। হ্যাঁ, বঙ্গরত্ন পুরস্কারও পেয়েছে। হ্যাঁ, তো বৌদি অনেক স্পোর্টসের জগতে অনেক অবদান। হ্যাঁ, আমার থেকে উঁচুতে। আর আপনি? আমি স্ট্যান্ডার্ডে ফার্স্ট হতাম ডিসকাস হতে। হ্যাঁ, ও আগাগোড়াই করেছেন? হ্যাঁ, ও বৌদির কোচ আপনি ছিলেন? হ্যাঁ। আর আপনার কোচ? সত্যরঞ্জন রায়। সত্যদা তো বিখ্যাত মানুষ। হ্যাঁ, সত্যদা চলে গেছেন না? হ্যাঁ, মারা গেছে। সত্যদা লাস্টকে মানে সেই জায়গায় তুলতে পারিনি, তো আমাকে বললো তুই দেখ। তারপরে আমি ওই মোটামুটি ধরুন 1 বছরের মধ্যে 5 মিটার থ্রো বাড়িয়ে দিয়েছিলাম। বাহ, বিরাট কাজ করেছেন, বিরাট কাজ করেছেন। 5 মিটার মানে তখন বিয়ে হয়ে গেছে আপনাদের? না, বিয়ের আগেই। হ্যাঁ, তখন 5 মিটার ওকে আমি আলাদা করে প্র্যাকটিস করিয়েছি চাকদা মাঠে, কাঁচাপাড়া মাঠে। তাতে প্রায় ডেভেলপ করেছে 5 মিটার। বাহ, বিরাট কাজ। আচ্ছা, এটা কি হলুদ বলেন? এটা আপনার ওয়াটার, না মুনলাইটই হলো নাম, বলতে বলতে মুখে জড়িয়ে যায়। নাম তো সবারই বিস্মরণ। এটা মুনলাইটই হলো, তাই তো? মুনলাইটই হলো। আর এটা কি রেডটা? এটা সানস্টোন রেড। সানস্টোন রেড। সানস্টোন রেডকে দেখুন,
আগের দিন আমরা একেবারে বিকালের শেষ মুহূর্তে অন্ধকারের মধ্যে ভিডিও করেছি, তাই আমরা আবার এসেছি যাতে সকালের আলোতে বুগনভেলিয়ার শোভাগুলোকে আপনাদের ধরতে পারি এবং তার সঙ্গে সঙ্গে কিছু গাছে আজকে আপনাদের ফুল পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় এসেছে সেগুলোকে দেখাবো। আগের দিন যে গাছগুলোতে ফুল ছিল না। এপাশে এটা নেসক্যাফে ভালো গাছ, খুব সুন্দর ফুল, খুব সুন্দর। ও সারা বছর হয় ফুল, কোনো সময় বন্ধ হয় না। ও বন্ধ হয় না? না। তাহলে এটা সংগ্রহ করার মতন গাছ। হ্যাঁ, কিন্তু গাছটা খুব উইক হয়। এর আগেও বড় গাছটা ছিল, গাছের মানে স্ট্রেংথ কম। যাক, এটা ফুল আসছে আমার। এটা ফুল আসছে? এটা কি গাছ? এটা আপনার দামি গাছ, ইয়েলো ফ্লেম। ও, ইয়েলো ফ্লেম। বাবা, এটা তো একদম নিউ ভ্যারাইটি। চারা নিয়েছিল 2500 টাকা। আর এটা হচ্ছে পিচ, ব্রিজা পিচ। আর এ পাশ থেকে আমরা ধরতে পাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ ডাউফিন। হ্যাঁ, ডফিন অরেঞ্জ। ওহ, রয়্যাল ডফিনের কি মিষ্টি রং বন্ধুরা! এই রয়্যাল ডাউফিনের যে কালার সেটা এক রকমের উজ্জ্বলতা, কিন্তু আমার অরেঞ্জ ডাউফিনের ফুলটাকে কিন্তু অপূর্ব লাগছে। এত মানে মিষ্টি অরেঞ্জের মিষ্টতাই আলাদা। মিষ্টতা মানে দারুণ। তাহলে এটা একটা দারুণ বোগনভেলিয়া। হ্যাঁ হ্যাঁ। আর ব্রাকগুলো অনেক বড় বড়। দারুণ সুন্দর, অপূর্ব অপূর্ব। এখানেও একটা আপনার ওই মহারানী রয়েছে। মহারানী, সরি। তা মহারানী এখানেও প্রচুর ফুল দেয়নি। এটা কি গাছ সামনে? ও, রেডিয়েন্স। ছোটটা রেডিয়েন্স। হ্যাঁ, এটা ফুল আসেনি এখনো? না, চারা একবারে নতুন চারা বসানো। ভালো ফুল হবে জানি, ভালো হবে। আমি বসিয়েছি, ফুল এসছে তো ওই যে। হ্যাঁ, ফুল আসছে সবে। রেডিয়েন্স। হ্যাঁ। আর এটা ব্রিজা রেড, মালয়েশিয়ান ব্রিজা। এটাও মালয়েশিয়ান ব্রিজা। হ্যাঁ হ্যাঁ। মানে ফুলের বন্যা বয়ে যায়, অপূর্ব। আমরা বনসাই এখানে আর দেখাচ্ছি না। প্রথমে একটা সিটি আসমা জিন্দা। হ্যাঁ, এও খুব ভালো গাছ, দারুণ ভ্যারাইটি। ও লালে মুগ্ধ করে দেয়। এই যে একটা ফুল এসছে, হ্যাঁ, কি মিষ্টি লাল, মিষ্টি একেবারে, অপূর্ব। আর এই হলুদটাও কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, এবার ফুল তো হলোই না তো, মারাত্মক ফুল হয় আপনার। মানে 500 মিটার দূর থেকে চোখে পড়বে এরকম ভাবে ফুল হয়। এত ফুল হয়, এত ফুল হয়। তাহলে রেডিয়েন্সের ফুল আসছে। হ্যাঁ, আর মালয়েশিয়ান ব্রিজার ফুল ফুটে রয়েছে। আর এখানে যে আমরা দেখছি থিমা পিচ, না থিমা ইয়েলোর কি ফুলটা অনেকের ভালো লাগে না নাকি? না, ফুল এই নতুন গাছ তো সবে আসছে এখন, ফুল আস্তে আস্তে প্রচুর ফুল হবে, প্রচুর ফুল হবে না? প্রচুর ফুল হবে। আর হালকা রং। হ্যাঁ, কিন্তু একসাথে ফুটলে ভালো লাগবে। হ্যাঁ, আর ফুলগুলো বড়, ব্র্যাকগুলো অনেক বড়। হ্যাঁ, ব্র্যাকগুলো বেশ সাইজ ভালো। আর এটা? ওটা আপনার ক্যান্ডাই অরেঞ্জ। এর সম্পর্কে বলুন। ও দারুণ ফুল, এবারে তো অর্ধেক ফুল হয়নি। ক্যান্ডাই অরেঞ্জ, এদিক থেকে পরপর নিই। এখানে তো ফুলের সমুদ্র বয়ে যাচ্ছে। বন্ধুরা, আগে আমরা এই দিকের গাছগুলো দেখি। এটা কি গাছ? এটা গোল্ডেন ব্রিজা রেড। হ্যাঁ, এটা খুব কম্প্যাক্ট গাছ হয়। হ্যাঁ, ভালো ফুল, নতুন এনেছি, 6 মাসের গাছ। 6 মাস? বাচ্চা। আর এটা সলমন ডাবল পেটাল। হ্যাঁ, সলমন ডাবল পেটাল, বি গজেস। হ্যাঁ, এর কোনো তুলনা নেই না?
যতবার এসছি ততবারই এরকম ফুল, বন্ধ হয় না। ও যখনই ফুল হয় ওইভাবেই হয়, এইভাবেই হয়, কম হয় না। এটা কি সারা বছরই হয়? আমার তো বেশি দিনে গাছ না, 6-8 মাস হবে, হয়তো 6 মাস থেকে 7 মাস বয়স হবে। মানে এটা টবটাকেই পুরো ঢেকে ফেলেছে। হ্যাঁ, এটা ফুলের বুকে। তাও তো 5 থেকে কেটে দিয়েছি, নইলে আরো বড় হয়ে যেত। তাহলে এটা অবশ্যই সংগ্রহ করতে হবে। হ্যাঁ, দারুণ ফুল, দারুণ গাছ। বন্ধুরা, আপনারা বি গজেসকে অবশ্যই বাড়িতে রাখবেন। আপনারা দেখে নিন, যদি আপনাদের এই রঙটি ভালো লাগে, কারণ কালার চয়েসটা আপনার নিজস্ব, সবার সব রং ভালো লাগে না। আমার তো এই হালকা রঙের প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে। এবং এই পাতা দেখুন, অসাধারণ ভেরিগেশন। পাতা যদিও দেখা যাচ্ছে না, এত ফুল। এপাশ থেকেও দেখুন, চারিদিকে একেবারে ফুটবল হয়ে গেছে, ফুলের ফুটবল। ম্যাজিক আইসক্রিম শেষ হয়ে গেছে ফুল। আর এটার সম্পর্কে বলুন। ইন্টারন্যাশনাল পিঙ্ক সম্বন্ধে বলার কিছু নেই, বলার কিছু নেই না, এর মানে বলার বাইরে। দেখছেন তো পুরোটাই ফুল। বন্ধুরা, আপনারা যেখান থেকেই বোগনভিলিয়া কিনতে যাবেন, সবসময় চেষ্টা করবেন এই নামটা উচ্চারণ করতে, ইন্টারন্যাশনাল পিঙ্ক। এটার ক্ষেত্রেও সেই হালকা রং যাদের পছন্দ, তারা অবশ্যই সংগ্রহ করবেন। আমি তো আগেই বললাম যে আমার নিজের এই হালকা রঙের প্রতি আলাদা। না, ডিপ রঙের পাশে একটু হালকা রং থাকলে ভালো ফোটে। হ্যাঁ, মানে কন্ট্রাস্টটা তৈরি হয়। আপনি ওইভাবে লাগিয়েছেন না? হ্যাঁ, কম্বিনেশনটা এখানে একটা ডিপ মানে অরেঞ্জ কালার। এটা কি নাম? মার্বেল অরেঞ্জ। মার্বেল অরেঞ্জ। আর এর পাশে রয়েছে ব্ল্যাক সোয়ান, এটাও ডিপ কালার। হ্যাঁ, আর মাঝখানে আপনি দুটো হালকা রং দিয়েছেন। হালকা রং আছে, এবার সাজিয়ে করেছেন জিনিসটা। এর সাজালে ভালো লাগে। ইন্টারন্যাশনাল পিঙ্ক আর ম্যাজিক আইসক্রিম দুটোই হালকা রং। আর একেবারে মাথায় ফুটে আছে গোল্ডেন অ্যাঙ্গাস। গোল্ডেন অ্যাঙ্গাস। তারপরে আছে বারবেরা কাস্ট। না, এইটা ব্রিজা হোয়াইট। ব্রিজা হোয়াইট। ব্রিজা হোয়াইটও খুব ভালো ফুল দেবে। দেবে, একবারে চারা গাছ বসানো হয়েছে সব। ব্রিজা পার্পেলও তো লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব এরকম জমিতে বসে যাবে, সব বড় টবে দেবো, বড় টবে বসে যাবে। আর এটা হচ্ছে ভেরিগেটেড ফ্লাস প্লাস। আর এটা লেডি বার্ড মার্বেল। লেডি বার্ড মার্বেল। লেডি বার্ড মার্বেলও খুব ভালো। হ্যাঁ, ভালো ফুল হচ্ছে, হালকা কালার যদিও, কিন্তু ফুলটা খারাপ না, গাছ ভরে পাতাও খুব সুন্দর, কম্প্যাক্ট ফুল হয়। কম্প্যাক্ট ফুল, লেডি বার্ড মার্বেল। আর এই যে হলুদ রঙের পাতা, সাদা রঙের ফুল, এটা ওটা ক্যালিসা, ও ভালো না। ক্যালিসা, এটা রাখবেন না। না, ও ফুলের কি গঠন আচ্ছা, ভালো এই না। যে বাঁ দিকের এই গাছটা কি গাছ? ও ওই তলায় যেটা, হ্যাঁ, ওটা পাতাটা ভেরিগেটেড। ম্যাজেন্টা। হ্যাঁ, ওই ম্যাজেন্টা ভেরিগেটেড। ম্যাজেন্টা ভেরিগেটেড। গোল্ডেন অ্যাঙ্গাসের সম্পর্কে বলুন। ও দারুণ ফুল, দারুণ ফুল। ও যখনই হয় গাছ ওরকমভাবেই হয়, বারে বারে ফুল দেয়। হ্যাঁ। আর এটা বারবেরা কাস্ট। বারবারা ক্রাস্ট। এটা ওটা সোফিয়া ইন্ডিয়ানা। সোফিয়া ইন্ডিয়ানা। এই সোফিয়া ইন্ডিয়ানার কিছু ফুলের মধ্যে কালারটা আসছে। কালার হবেই, হবে না? মাঝে মধ্যে নাকি সাদা হয়, আবার কালার হয়, আবার কালার হয়ে যায়। আর এই গাছটার সম্পর্কে বলুন। এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন গাছটার সম্পর্কে। পিঙ্ক সিয়াপ। পিঙ্ক সিয়াপ, ও খুব ভালো, ওই বিগজেসের মতোই ফুল হয় ওরও। একজন আমাকে বলছিলেন যে আমার কাছে আছে, কিন্তু কেমন হয় হয় আমি জানতাম না, তা তুমি একটু জেনে দিও। দারুণ ফুল, দারুণ ফুল। এই প্রজাপতিটা কি সুন্দর এসছে, নেচে নেচে আনন্দ করছে, এই দেখেন। তারপরে এটা দেখছি গোল্ডেন রাও। গোল্ডেন রাও। গোল্ডেন রাওয়ের সম্পর্কে বলেন। খুব ভালো লাগছে কিন্তু আমার। দারুণ ফুল, দারুণ ফুল না? কিন্তু ওকে মেনটেন করতে হবে একটু। কীরকম মেনটেন করতে হবে? ডালগুলো খুব লম্বা হয় তো, ওকে টাইম মতো ঠিক, এবারে টাইম দেয়নি বর্ষায়, কিন্তু টাইম মতো ঠিক করে করলে একবারে কম্প্যাক্ট ফুল। কম্প্যাক্ট ফুল হবে। হ্যাঁ, আর দারুণ সুন্দর বাই কালার ফুলগুলো, তো দেখতেও ভালো লাগে, বৈচিত্র্য আছে ফুলটা। মানে সব পাখির মতন ছোটাছুটি করছে, এক জায়গায় স্থির হচ্ছে না। ওর ওই কালার ভেরিয়েশনের একটা আলাদা বৈচিত্র্য আছে। তারপরে এটা কি? ওটা স্কাইলাইন। ও ভালো না ফুল, ভালো না? না, এ রাখবেন না। না, ও ফুলের ইয়েটা। তা ব্ল্যাক সোয়ান তো খুব সুন্দর। ব্ল্যাক সোয়ান খুব ভালো, খুব ভালো গাছ। গাছ কিছু বাছাই করতেই হয়, জানলেন।
হ্যাঁ, যেটা ওর ক্ষমতা নেই যাকে তাকে, না না, সব গাছকে সমানভাবে পোটেনশিয়াল নয়, করা যায় না। ব্ল্যাক সোয়ান অপূর্ব মিষ্টি রং, আর পাতাও খুব সুন্দর। হ্যাঁ, রিপার্জেন্স থেকেই বার করা মনে হয় সব। আমরা প্রায় শেষ করে ফেললাম আপনার গাছ। এটা তো গোল্ডেন পেড্রো ব্যাম্বেনো, ফুল শেষ হয়ে গেছে। আর এটা এটা আপনার পিঙ্ক ক্যালোরা, এ ভালো না, এ ফেলে দেবেন না, রাখবেন না, না এই ফুলে। এইটাও খুব সুন্দর, এই সাদা ভেরিগেশন যেটা আছে, এটা টাইগার হিমালয়ান, খুব ভালো ফুল। এটা আগামী দিনে ভালো একটা গাছ হবে না? খুব ভালো গাছ হবে, ভালো গাছ হবে, ওকে করতে পারলে খুব ভালো গাছ হবে। আর এটা ওটা সানসেট অরেঞ্জ। পিছনে আপনার মোনালিসা ইয়েলো। আর যে ফুলটা আমরা এতদিন ধরে আসছি কিন্তু ধরতে পারিনি, আজকে ধরতে পারছি, সেটা হচ্ছে আপনার মরুয়াম্মা। বন্ধুরা, এটার কথাই বলছিলাম যে মরুয়াম্মাকে আজকে ভালো করে চিনে নিন। দেখুন মরুয়াম্মার ফুলগুলো এখনো পূর্ণ পুষ্পিত হয়নি, মন্ডিউরিং এর মতো ভাব আসে, কিন্তু তাহলেও ডিপ একটু। কম্বিনেশনটা সত্যি ভালো। হ্যাঁ, ভালো, খুব সুন্দর। আর অনেক দিন ধরে ফুটছে, সময় নেই, ধীরে ধীরে ফুটে। আর এটা তাইওয়ানিজ গার্ল, তো অনেক ফুল ঝরে গেছে, মানে ফুল ঝরে একেবারে ঝরে মাটিতে ভরে রয়েছে। আমাকে একজন যখন কিনি বলেছিল ভালো না বাজে ফুল। কোনটা? তাইওয়ানিজ গার্ল সম্পর্কে। আমার কাছে সুন্দর ফুল হচ্ছে, দারুণ ফুল হচ্ছে। প্রথমবারের গাছ এত যদি চাই তাহলে হবে, একটা সময় থাকবে, আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ। আর এই তিনটে গাছের সম্পর্কে আপনি বলেন। থিমার বিকল্প হয় না। থিমার যতগুলো ভ্যারাইটি বেরিয়েছে সবকটাই সুন্দর ফুল আর কম্প্যাক্ট ফুল হয়। থিমা রেড, থিমা পিচ, এটা থিমা পিচ, আর যে থিমা পিছনে ওটা আর যে থিমা ইয়েলো আছে, থিমা অরেঞ্জ আছে, থিমা সব ভ্যারাইটি আপনার কাছে আছে? হ্যাঁ, 6-7টা ভ্যারাইটি আছে আমাদের। তাই থিমা পিচ তো অপূর্ব, ও দারুণ ফুল। দেখছেন পাতা আছে গাছে? না, পাতা নেই, তুলনাহীন। আর লোকে বলে পাতা ফেলে গাছ শুকিয়ে ফুল করে। কি আশ্চর্য, গাছকে কষ্ট দিয়ে করা যায় না। এ মা, এ কি কথা, শুনলেও কেমন লাগে। না, আমরা তো জীবনে কোনোদিন ভাবতেই পারি না। এটা উচিতই না, আমার ভালো লাগে। আর এমনি এত ভালো ফুল দিচ্ছে, আমি কেন তাকে শুকিয়ে মারতে যাব? পাতাগুলো যদি না থাকে সংশ্লিষ্ট করবে কি করে, খাবারটা ক্যারি করবে কি করে? আর কি সুন্দর পাতার শোভাও তো একটা গাছের যে ফুলের সাথে একই রকমের শোভা। এই পাতার মধ্যে থেকে এত ফুল বেরিয়ে এসছে। এই যে এই গাছটা এত ফুল হয়েছে, এর ভিতরে পাতাগুলো অল্প অল্প, ভিতরে একটা দুটো উঁকি মারছে। হাত পা কাটা নেড়া মানুষ কিরম লাগবে দেখি। কি আশ্চর্য এসব, কি যে এক একজনের পদ্ধতি এক এক রকম করবে, অনেকে। না, যাই হোক, এগুলো নিয়ে বলা উচিত না, বলার দরকার নেই। না, আমি যেরকম ভালোবাসি আমি করি। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে আপনি করছেন, আমরা কোনোদিন করিনি। না, আমিও কোনোদিন করিনি এইভাবে জল টল শুকিয়ে দিয়ে। তাতে ফুল তো কোনোদিন কম হচ্ছে না। না না, এতেই আমি ফুল পরিষ্কার করে পারি না। আচ্ছা, এটার সম্পর্কে বলেন। এটা ডেল্টা ইয়েলো, এও ভালো গাছ। না, প্রথমের দিকে আমি এতটা আইডিয়া করিনি। এখন যেভাবে ও মানে গাছটা গ্রোথ হওয়ার পরে যেভাবে ও ব্লুমিং করছে, অসাধারণ হবে। আর ভেরিগেশনটার মধ্যে ইয়েলোটা অপূর্ব লাগছে। হ্যাঁ, অপূর্ব সুন্দর। আর বেড়ালটাও একটু বড়, আবার একটু ইয়েলোর মধ্যে গোল্ডিশ ভাব আছে। মানে এটা একটা ভালো ভ্যারাইটি। আরেকবার নামটা বলেন। এটা হচ্ছে ডেল্টা ইয়েলো। আচ্ছা, এইখানে যে ফুলটা ফুটেছে, হ্যাঁ, এটা তো বেশ সুন্দর ব্রাকটা। কি নামের? ওটা হচ্ছে সেক্সি আইস। মানে চোখটা সেক্সি, এটা বলছি নাকি? ওর ফুল আরো সরু সরু হবে, আরো সরু সরু, চোখের মতনই টান ফুলগুলো, সরু ব্যাক্ট হয়, সেক্সি আইস। হ্যাঁ, ওর ভালো ফুল হয়। আর এটা? ওটা হচ্ছে আর্জেথিমা। এও অসাধারণ, ভালো ফুল। থিমা গ্রুপকে কেউ পিছনে নিতে পারবে না। ব্রিজা আগিয়ে থাকলেও থিমা টেক্কা দিয়ে দেয়। এগুলো কি ভ্যারাইটি গৌতমদা? এটা পিঙ্ক প্যান্থার তাইওয়ান। নতুন আনলেন এগুলো? হ্যাঁ। এটা স্যাপিরে। হ্যাঁ, স্যাপিরে। হ্যাঁ। আর এটা?
ওটা আপনার মুনলাইট অরেঞ্জ। মুনলাইট অরেঞ্জ, এটা ব্রিজার ভেরিগেটেড পার্পেল ভেরিগেটেড। ব্রিজা পার্পেল ভেরিগেটেড, হ্যাঁ। এটা হচ্ছে ওটা নাম মনে আসছে না, বিগ হানি ভেরিগেটেড, বিগ হানি ভেরিগেটেড, বিগ হানি ভেরিগেটেড। হ্যাঁ। আর এটা রক্সি কুইন। রক্সি কুইন। হ্যাঁ। আর এটা মিলোবাটিক। মিলোবাটিক, ভালো গাছ মিলোবাটিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ফুল, প্রচুর ফুল হয়। গৌতমদা, সদ্য আপনি অপারেশন করে ফিরেছেন, আপনি আমাদের আবার সুযোগ দিলেন, আমরা মানুষকে তুলে ধরতে পারলাম। বলেন শেষ মুহূর্তে দর্শক বন্ধুদের দু একটা কথা। গাছ করুন বোগেনভেলিয়া, সুন্দর সুন্দরভাবে যত্ন করুন, সারা বছর ফুল পাবেন। হ্যাঁ, যত্ন কিন্তু সারা বছর করতে হবে। আমি আজকে করলাম, কাল জল দিলাম না, করলে হবে না। আপনি তো এটা নিয়ে পড়ে থাকেন। না না, গাছের পেছনে থাকতে হবে। থাকি না থাকি আমি অন্তত 2-4 ঘন্টা গাছের পেছনে ব্যয় করবো। সে সকালে পারি সকালে, রাত্রিতে পারি রাত্রিতে, করতেই হবে। এটা গাছ মানুষ হবে, নাহলে গাছ হবে না। গাছকে না ভালোবাসলে গাছ ফুল দেয় না, ফুল দেবেই না, যত সার দাও যত। হ্যাঁ, হয় না, হয় না। ওটাই মহারাজ বলছিলেন যে গাছের সাথে যে সময় কাটানো। না না, সম্পর্কটা গাছকে তাকে বুঝতে হবে তো, সে কি চাইছে, গাছটা এরকম হচ্ছে কেন, বা সেই গাছটার ভ্যারাইটিটা খারাপ কিনা, সেগুলোকে যাচ করতে হবে। তাকে যত্ন করে দেখতে হবে সে কি দেয় রেজাল্ট। যতক্ষণ সে রেজাল্ট না দিচ্ছে ততক্ষণ তাকে তো আমাকে ওয়েট করতেই হবে, দেখতেই হবে। ঠিক। তার মধ্যেও 2-1টা ভ্যারাইটি হয়তো ভালো রেজাল্ট হয় না, সেগুলো বাছাই করতে হবে নিজেকে বুঝে শুনে। তাহলে আগামী বছর আমরা অনেক সুন্দর একটা বোগেনভেলিয়ার বাগান আপনার এখানে আশা করি অন্যভাবে হবে। আবার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সুন্দর করে ঘুরতে হবে না, এক জায়গায় কম্প্যাক্ট কিভাবে করা যায় সেটাই ভাবনা চিন্তা আছে। আমরা অপেক্ষায় থাকব। বন্ধুরা, আমরা তো এই ফুলের সমুদ্রে স্নান করলাম, আপনারাও নিশ্চয়ই স্নান করলেন, এবং প্রত্যেকটা ভ্যারাইটিকে আপনাদের ধীরে ধীরে ডিটেলসে দেখালাম। আশা করি আপনাদের বোগেনভেলিয়ার যে প্রজাতিগুলোর সম্পর্কে অনেক কিছু জানা হয়ে গেল। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।